এর লাগে আমার ভাই হল বিশেষ করে আমার নজওয়ান ভাই হলরে কইয়ার দয়া করি মা বাবার দ্বারো গিয়া কুদাম বাদাম আর হাউকি দমকি এইগুলা করবায় না। যদি মার নাফরমানি করো, বাজির নাফরমানি করো, ইয়াদ রাখিও মুসলমান, মৌতর সময় কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। এখন কোন চাই মা বাবারে দেখালে ধাক্কা মারি দেওয়া, মা বাবারে কুদাম মারি দেওয়া, ইগুর নাম খালি নাফরমানি নাই, ইগুন ছাড়া আরো বহুত হলে মা বাবারে দুঃখ দেওয়া ওর। এছাড়া বিভিন্ন লাইনে মা বাবারে দুঃখ দেওয়া ওর। দুই একটা কইতাম নি আপনার সামনে, দুই একটা কইতাম নি। এখন কোন চাই এক বেটার ফুয়া হইলা 5 জন, এক বেটার ফুয়া হইলা 5 জন, ফুড়ি 3 জন, ফুড়ি এরারে বিয়া শাদি দিলাইছে, ফুড়িরে বিয়া শাদি দিলাইছেন। ফুয়াইন যারা এরারও বিয়া শাদি হয়ে গেছে, 5 জনে বিয়া শাদি করিয়া সব আপনার আগলা আগলা বাড়ি খাটাইয়া গেছেন কি সব জার্দিরি আগলা। আর দে হুরু ফুয়া তো মেইন বাড়ি পাইছে নানি, মেইন বাড়ি ওখান পাইছে। আর মা বাবার দেখবা তো হুরু ফুয়া আর হুরু ফুড়ি ওগুলো লোকে মায়া থাকে বেশ, ওগুলো মায়া বেশ থাকে নানি। এর লাগে মা বাপে ই হুরুইগু ছাড়া তারা আর খেউরর গরো যাইন না, তারার ও গরো থাকবে। মা বাপ ও হুরু ফুয়ার গেছে তখন অনু তারা খানি দনি খায় ননু। এখন ও যে বড় ফুয়া যে 4 জন বা 3 জন এনতানোর আপনার ফুয়াইন যেটা ইটা বড় হইয়া ইটা বেঙ্গালুর, চেন্নাই, মুম্বাই, আইজল, মেঘালয় বিভিন্ন জায়গাত আপনার খাস কাম খতরা হাজার হাজার টাকা আপনার বাড়ির দিতরা। আর এরা বড় সুন্দরে আপনার খাইতরা কোনো বেড়াচেরা নাই। আর ও যে মা বাপ দেও হুরু ফুয়ার অনুনানি, এখন হুরু ফুয়ার যে ইগোর নাতিনসা দেখুন, ই বেটার বড় ফুয়া দেখু, ইগুর বয়স হইল 11 বছর, ইগুর বয়স হইল 11 বছর। আর এর হুরুয়ার দুগুতিনগু ইতার তো 7-8 বছর করে হলা নানি কোন চাইন। এখন কোন চাইন ই পরিবারও খালি খাইবার আলির দল নানি, এবারে তো খালি খাইবার মানুষ নানি, খালি খাইবার মানুষ। এখন বেটা ঠেলা চালায়, রিক্সা চালায়, শ্রমিক মানুষ, আপনার দিন মজুর মানুষ, আপনার 500-600 টাকা আপনার রোজ ভাই, ওগুলি আইয়া আপনার ডাইল চাউল আনিয়া আপনার রান্দিয়া খায়, হে দেলা খায়, ওলা মা বাপরে ওলা খাবায়। এখন সাইডে বাই হলার বুজুর্গ হল, মা বাপ কিছু বয়স হওয়ার পরে 70-80 বছর বয়স হওয়ার পরে এরার তোলা বালা বুড়া খাইবার জানে হয় নানি মন চায়, কিছু মিঠা উঠা খাইবার জানে হয় নানি, বালা জিনিস খাইতা আরামে রইতা ওখান চাইন নানি, ওখান চাইন। কিন্তু ওদের হুরু গুরু না হওয়ার কারণে হিগুনতে আপনার বেশ চাইন না, বেশ খেয়াল করেন না। আপনার মাছ মাংস গুনতা আনলে আপনার পাত্র থরি তুলা অনু ফাটাইয়া দেন, ফাটাইয়া দেওয়ার পরে এখন এরা খাওয়ার পরে তুলা বাসি দেয় নানি, ও বাসার পরে এখন একদিন খিতা করতা ফালাই দিতানি, বলে জি না ফালাই দা না। ও যে বাড়ির নাতিনোর সাথে গুনাসইন ও গুনতে আপনার খাইলাইন। আর দাদা দাদি নানা নানির নাতিনোসার লোকে বেশ মায়া থাকে, কোনো সময় না খাইয়া ও গুন্তরে খাওয়াইলাইন। এখন ইগুন্তরে খাওয়ানির পরে হিগুনতে দেখিয়া হইন কিতা, বলে দূর ফালা কি করে দিতে কি করে। এই সময় মানে অভদ্র ভাষায় কইবা, বলে বুড়া বেটি খাইন না, বুড়া বেটি খাইন না, খালি হগুন্তরে খাবাইন। ও হগুন্তরে খাওছে বাদর দিন থেকে দেবা আর বন্ধ হয়ে গেছে, বাদর দিন থেকে দেবা আর বন্ধ হয়ে গেছে। এখন কোন চাই ও তা দেখার পরে মা বাপ বেজার হইতরা না খুশ হইতরা, মা বাপ বেজার হইতরা না খুশ হইতরা, বেজার হইতরা না কোন চাই বেজার হইতরা। যাই হোক এইভাবে আপনার চলের। এখন ঠান্ডার দিন আইলো, যে সময় মাইয়ে আপনার বালা এখানে বেলেন কাটর খাম, বাদির বালা এখন বেলেন কাটর খাম, কিন্তু ই বেটা শ্রমিক মানুষ, আপনার দিন মজুর মানুষ, ই বেটা তো লইয়া নিয়া দিতে পারেন না। ও কয় বছর আগে দিছিল দেখান, এখানে রুম উঠি গেছে, জায়গায় ফারি গেছে গিয়া, ও ওখানে লইয়া আপনার এরা রইতরা মাতিলে এগুন তখন বলে না তারা হনু গেছে হকে দেখ না ওলা হতায় হই। এরপরে যাই হোক ওই বেটায় আপনার বেলা হে দেলা খার ওলা তারারে খাবার বেলা করে খাওয়াইতো পারেন না, এরারও উপযুক্ত খানি ফলের না, ওলা গেল কয়দিন। এরপরে মুরব্বী হলে চাইয়া দেখলা রে, মা বাপে চাইয়া দেখলা ইগিন ইটা যেটা শুরু করছেন এগুনতে তো আর কোনটা দেন না, আর এই বেটা তো পারেন না, আমরা তো হেরো শেষ হয়ে যাই। ও শুক্রবারে মসজিদও আইস জুম্মাত তারা কাগজ এখানে লেখিয়া দিছেন, বলে সমাজের মানুষ আমরা তোলা বিচার করিয়া দেও রে বা, আমরা তো রু বেটারও থাকি, ই বেটায় বেলা করে খাওয়াইতে পারেন না, আর আমার বড় গুনতে মুটেও রে বা আমরা বাদি চাইন না, তোলা আপনারা একটা বিচার করিয়া দেও। ও গাঁৱৰ মানুষে জুম্মার নমাজর পরে আপনার সারায় বইয়া কইলা ঠিক আছে মা বাপ হুরুগুরো থাকুকা, আর তোমরা এক কাম করো, তুই 1 মাস খাওয়াইস,
তুই 1 মাস খাওয়াইস তুই 1 মাস খাওয়াইস ওলা 1 মাস করি আপনার টিফিনও দিলা খাওয়াই ওলা তোমরা খাওয়াইও ও ওলা আপনার তারা খাওয়াইতরা এখন দেখুর 1 মাস খাওয়াই খানি হয়ে গেছে 2 নম্বর মাসও দেখুর গেছে এর হিগুরনদের সময় খানি গেছে 1 নম্বর আলার বাড়িত মাছ মাংস বা বালা উলা কোনটা আনলে এখন আর হে দেয় না আগে মাঝে মধ্যে দিত এখন আর টোটাল দেয় না জিকাইলে হয় না আমার তো খানি গেছে কি তার খানি গেছে কি হে আর দিত না যাই হোক ও বললা চলের এইভাবে চলতে চলতে এখন কোন যায় 70-80 বছর বয়স বা বয়স্ক হওয়ার পরে আপনার বেশি বেমার আজার হয় না কোন যায় বেশি বেমার আজার হয় এখন বেমার আজার খেয়ে ডাক্তারি খেয়ে করতো এখান তো আর বিচারি হলে হয়েছিল না ও আপনার এই ডাক্তারি করে করকে ও যে দিন মজুর যে হুরু হুয়া যে হে করে এখন তার ডাক্তারি দেখ নাই এখানে তারিনপুরের হিদারও দেয় না এখানে ফুলবাড়ির হিদারও দেয় না বুঝছেন নি মানে মেডিকেল এই বেটা লইয়া যাইতে পারে না বালা রেজিস্টার ডাক্তার দেখাইতে পারে না এই বেটাও তার অন্য ফার্মেসিতে দোয়াইয়া নিয়া তার খাবায় ও তো পয়সা নাই যাইতে পারে না এরপরে আবার আর একদিন শুক্রবারে আবার ওলা বিচার সভা বইল বিচার সভার হওয়ার পরে ও মুরব্বী হলে কইলা এই বেটা তোমরা অত পাষণ্ড কিরে হে তোমরা দিল তো বাত্তর কিরে হে বেটা তোর মা তোর বাপরে হে বেটা ডাক্তারই করো না কেন রে ওলা মুরব্বী দিয়েছে কিছু কুদাম বাদাম করলা করার পরে ও কিন্তু একটা জবাব দিসলা কইতাম নি আপনার সামনে ও কিন্তু জবাব দিস জবাবর আগে আমি এখন কইতাম যে এখন মা বাপ তো হুরু করোনো দেখেন না নি হুরু করোনো দেখেন এখন মায়ের নামে এখন প্রধানমন্ত্রী বাস বার হয়েছে এখন এই প্রধানমন্ত্রী বাসটা কোন ফুতাত বইতো কোন চায় কোন ফুতাত বইতো তোরা মাতুকে না আমার এই সাহায্য করবা তো হুরুকুর ফুতাত বইতো না নি হুরুকুর ফুতাত ও জিপির প্রেসিডেন্টে ওয়ার্ড মেম্বারে হুরুকুর ফুতাত আপনার বানাইয়া দিলাইছই ওখান বনের এখন ও যে এরা কইলা বলে এই বেড়েন তোমরা অত পাষণ্ড কি ও এটা জবাব দিছই এ হে আপনার ইন্দির আপনার প্রধানমন্ত্রী বাস দেখান এখান তার ফুতাত আর ডাক্তারই আমরা আর নি আপনার প্রধানমন্ত্রী বাস হলো তার ভূতাত আর ডাক্তারই আমরা আর নি এখন মায়ের নামে তোলা অরুণোদয় বারোয় এই অরুণোদয়ের পয়সা দেখুন এগুন হে বাইতো আর ডাক্তারই আমরা আর নি আমার ভাই অগলার বুজুর্গ হল এই সমস্ত করার পরে ও ভাই হোসেন মা বাবার না ফরমানি করার বাক্যি রইলাইনি মা বাপ দুঃখ পাইবার বাক্যি রইলানি মা বাপরে দুঃখ দেওয়ার বাক্যি রইলানি আজ যখন চান এই সমস্ত হুনার পরে মা বাপ খিতা হইবা আপনার উপরে বেদার হইবা না খুশ হইবা তোলা মাতো না বেদার হইবা না খুশ হইবা এর লাগে ভাই হলার বুজুর্গ হল এই যদি আইস যদি মাইরে বাজির যদি খেদমত করো না মায়ের যদি চাও না বাজির যদি চাও না ও ভাই মায়ের যদি খাওয়াও না বাজির যদি খাওয়াও না মায়ের ডাক্তারি করো না বাজির ডাক্তারি করো না ও মুসলমান ইয়াদ রাখিও তুমি হলে একদিন বুড়ো হইবাই তুমি হলে একদিন মুরব্বী হইবাই তোমার আওলাদে তোমার লাগলাইয়ে থইবা ও ভাই এদিন চোখ বরিয়া খান দিবা চোখ বরিয়া আপনার ফানি ফেলাইবাই কিন্তু তোমার চোখের ফানি ফানলা নেওয়ালা ও ভাই কোনো মানুষ পাইতাই নাই আমার ভাই হলার বুজুর্গ হল ও ভাই এই সময় তোমার আমার ঘুরু আসলাম ও ভাই এই সময় তো মায়ার বাপে তো আপনার ইলা বাটাবাটি করছেন না ও ভাই আজ আমরা বড় সুবিধা হয়েছি আজ আপনার আমার আল্লাহ টাকা পয়সা দিছে ও ভাই আজ খাইলে আপনার অভাব অনটন নাই আপনার সারা মানুষ ধনী হয়ে গেছেন গিয়া কিন্তু ভাই হল আজ থেকে 20-30 বছর আগে ও ভাই এটা জমিনের মধ্যে বড় অভাব অনটন আসলো ও ভাই বড় অভাব অনটন আসলো এই সময় আমরা বাপে ঠেলা চালাইছেন রিক্সা চালাইছেন ও ভাই মানুষের খাস খাম করছেন খাস কাম করি আমি আপনারে আমারে ও ভাই ছোট থেকে বড় বানাইছ এই সময় রমজান মাস আই গেছে গিয়া রমজান মাসের পরে ঈদ আই গেছে গিয়া ও ভাই মায়ে চিন্তা করছেন বাজিয়ে চিন্তা করছেন ঈদের সময় আমার উপরে খিলা খাপড় লইয়া দিতাম ও ভাই ও চিন্তা মগ্নের মধ্যে মা বাপ আসলা ও ভাই বাপের ঠেলা চালাইছেন রিক্সা চালাইয়া ও ভাই চাউল ডাইলা নিয়া 2 টাকা 3 টাকা করে জমাই ও ভাই আপনার রাখছ মাইয়া আল্লাহ পাশর বাড়ির আপনার মানুষের কাম করছেন কাম করিয়া কিছু পয়সা জমাইয়া ও ভাই ঈদের আগর দিন রাত আপনার বাজি রাত দিছ দিয়া হয়েছেন ভাই তোমার টাইম আরো আছে আর অগুনেও আর দগু ফুরাইয়া আমার হুয়া বলিন তো লাগে তুমি খাপড়া নিও আমার ভাই হল আর বুজুর্গ হল এই পয়সা লইয়া বাপ বাজার গেছ ও ভাই বাজার গিয়ে আপনার নয়া খাবার লইয়া আনছয় ও ভাই সরস খাবার লইতে পারছেন না কিছু কম দামি খাবার লইয়া ও ভাই বাড়িতে আইছয় বাড়িতে 7-8টা বাজি গেছে তোমার আমার ঘুমো আসলাম ও ভাই ঘুম থেকে তুলিয়া খান
খান্দাই ও ভাই কাপড় উড়াইয়া ও ভাই তারার দিল রে খুশ করছয়। ও ভাই এই সময় মাইয়ার বাজি আপনার বাটাবাটি করছেন না। আজ তোমার আমার বড় হইলাম আর মা বাপ বুড়ো হইলা। ও ভাই আজ তোমার আমার আপনার বাটাবাটি করিলে আর এই বাটাবাটি দেখান এখানে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই জমিন যদি শান্তিতে রইতে চাও, আখিরাতের মধ্যে শান্তিতে রইতে চাও, তাহলে ভাই মা বাবার আপনার খেদমত করিলাম। এর লাগি ভাই হলে উদাহরণে দেই বুঝতে সহজ হইব। দেখবা তো কিছু বয়স্ক মানুষ, কিছু মানুষ কিছু বয়স হওয়ার পরে কিছু আগে দিয়ে আইল দিলেন না নিবেন চাই, কিছু আগে দিয়ে আইল দিলেন মানে কিছু উন্দ হয়ে যায়। আর কিছু লম্বাস টাইপের মানুষ রইলে কিছু বেশ উন্দা হয়। তো হলে এক বেটা আপনার মুরব্বী বেটা 70-80 বছর বয়স, কিছু লম্বা বেটা, কিছু একবার হলো আইল দিলাইছেন যুগ দিলাইছেন, দেখতে এখানে দনুকুল লাগান দেখা যায়। ও আর এক বেগড়া আগে দেখিয়া হইল বলে চাচা দনু ক্ষত দিলইছ, হ্যাঁ দনু ক্ষত দিলিছ। ই বেটা ঘরে তুই চাইছ, চাইয়া কইলা বাবারে ধুলা দমলো আনা পয়সায় তুমিও ভাইবা, আনা পয়সায় তুমিও ভাইবাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আজ যদি মায়ের টিফিন খাওয়াও, বাজিরে টিফিন খাওয়াও, মায়ের যদি ডাক্তারি করো না, বাজির ডাক্তারি করো না, ও ভাই যদি খোদ বড়কে খাওয়াইবা, আর বড় ধনে যদি হয় হুরুকে খাওয়াইব, আর হুরুকে যদি হয় আপনার মাইজলায় খাওয়াইব। ও ভাই এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে মুসলমান ইয়াদ রাখিও, তুমি যেদিন বুড়ো হইবাই ও ভাই এদিন তোমার বাড়িতে এলা দনু কামাইব, আস্তা গাঁয়ে ঠেলাই আবার করতে পারতা নাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই দুনিয়ার মধ্যে আরামে খাইতে চাও, শান্তিতে খাইতে চাও, তাহলে মার খেদমত করো, বাজির খেদমত করো। দেবতা শাইরে গজরা খেদমতে মা দরপি দর কুন ইখতিয়ার তাশবি আজমাল দৌলত বেসিয়ার, খেদমতে মা দরপি দর কুন সুবে শাম তাশবি আজ গরদু আলম নেখে নাম, খেদমতে মা দরপি দর কুন সুবে শাম তাশবি আজ গরদু আলম নেখে নাম। নবীজি কইরা এই মা বাবার খেদমত করলে জিন্দগির হায়াত বাড়ে, আপনার মাধ্যম দৌলত বাড়ে। এর লাগে ভাই হল যদি আরামে খাইতে চাও, শান্তিতে রইতে চাও, ধনী হইতে চাও, কেয়ামত আপনার কবর গিয়ে আরামে রইতে চাও, তাহলে মার খেদমত করো, বাজির খেদমত করো। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আজ থেকে বাড়িতে যাওয়ার বাড়িতে গিয়ে আপনার মায়ের ভাত ধরার মায়ের ভাত ধরি ও মাইও ও মা, ও মা আমি তা বুঝছি না মাই, তোমারে হুরু ঘুরুনো দিলাইছি মাই, ও মাই তুমি আমার উপরে বেজার হয়ে না মাই, তুমি আমার উপরে খুশ হয়ে যাও মাই। ও মা আজ থেকে তুমি হুরু ঘুরুনো খাইতাই নাই, আজ থেকে তুমি আমার অন রইতাই, ও মাই আমার বট্টিকো রইতাই, আমার সঙ্গীত রইতাই, ও মাই আমার নাতে, ও মাই আমার আওলাদে দেলা খাইবা, ও মাই তোমার নাতি নসায় দেলা খাইবা, ও মা তুমিও লাগাইতাই। ও ভাই এই কথা কইলাও আর বাজিরে গিয়ে ও কথা কো বাজি, ও বাজি আমি অতদিন বুঝছি না বাজান, আমি তোমারে খালি হুরু ঘুরুনোরা কোনো জিনিস দিছি না। ও বাজান তুমি আমার উপরে বেজার হইও না, তুমি আমার উপরে খুশ হয়ে যাও গিয়া। ও বাজান আজ থেকে তুমি আমার নরইতাই, আজ থেকে বড় জনরিনো রইতাই নাই, আজ থেকে মাইজলারিনো না, আজ থেকে হুরু ঘুরিনো না, আজ থেকে বাজান আমার নরইতাই, তোমার নাতি নসার তকদিরও দেলা আছে। ও মা বাজান ওলা তুমিও খাইবাই, আর আসতে গেলে বাজান তুমি আমার অনুয়াই যাও। ও ভাই এই কথা যদি কইলাও আর মা বাপ যদি রাজি আর খুশি যদি তোমার অন্য যাইন কি, তাহলে ভাই দুনিয়া আখেরাত তোমার আমার উজ্জ্বল হয়ে দিব গিয়া। এর লাগে ভাই হলার বুজুর্গ হল আমরা এনে যত আছি আমরা মা বাবার খেদমত করব না দেখো ইনশাআল্লাহ। ভাই হলার বুজুর্গ হল মাইয়ে বে কথা কইন, বাজিয়ে ভেগান কইন, ওখান তা শুনিলেইও আপনি আগলা হইয়া আগলা বাড়িতে গেছো কি ঠিক আছে, মা বাবার যেন পছন্দ হয় অন্য রক্ষা, কিন্তু শীতর দিনে এলে একটু শীতর কাপড় লইয়া দিও, গরমর দিনে এলে একটু ফ্যান লইয়া দিও, যে সময় যেটার দরকার পড়ে ওটা নিয়ে মা বাবরে দিও, তখন মা বাপ খুশ হইবা, তখন আল্লাহ খুশ হইবা, আর আল্লাহ যে এই সময় তোমার আমার উপরে খুশ হয়ে দিবা, ও ভাই তখন দুনিয়া আখেরাত তোমার আমার কামিয়াব হয়ে যাইব গিয়া। আল্লাহ ভাই বল কিছু বুঝছেননি, মা বাবার নাফরমানির কিছু সুরত আপনার পাইছেননি, কিছু বুঝছেননি? আল্লাহ তো খানো মাতি আর খেবার একবার বুঝবাইছেন মা বাবার নাফরমানের কিছু সুরত বুঝবাইছেন নি? এর লাগে আমি কইছিলাম বলে খালি মারি দিলে আর কুদাম মারি দিলে এগুর নাম নাই, বিভিন্ন লাইনে মা বাবরে আপনার কষ্ট দিতরা। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিনে কইরা আমার আল্লাহ রব্বুল আলামিনে কইরা
ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে আমি আল্লাহ ছাড়া আর কেউর ইবাদত করতে না। আল্লাহর ইবাদত করার বাদেও আল্লাহ তাআলা কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কইরা যে মা বাবা আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহ কইরা মা বাবার ইহসান করো, মা বাবার লাগি ভালো ব্যবহার করো। ও মা বাবার ইহসান কিটা বলে, মাই যদি বয়স্ক হয়ে যায় মায়ের যদি গোসল করাইয়া দেও, বাজির যদি গোসল করাইয়া দেও, মায়ের যদি তেল মাখাইয়া দেও, বাজিরে তেল মাখাইয়া দেও, মায়ের যদি পেশাব পায়খানা পরিষ্কার করো, বাজির পেশাব পায়খানা পরিষ্কার করো। ও ভাই মা বাবার কাপড় চোপড় যদি ধুইয়া দেও, মা বাবার বিছনা যদি উঠাইয়া দেও, বিছনা যদি লাগাইয়া দেও, তাহলে ভাই ইগো ইহসান হয়েছে না, ইগো আপনার বদলা হয়েছে। আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ করো। কেননা ভাই হল যে সময় তোমার আমার ছোট আসলাম ওই সময় মায়ের খুলো পেশাব পায়খানা করছি, বাদির খুলো পেশাব পায়খানা করছি। ও ভাই মা বাবা এই সময় পরিষ্কার করছ, ও ভাই মা বাবা গোসল করাইয়া দিছন, তেল মাখাইয়া দিছন, ও ভাই মা বাবা কাপড় চোপড় ধুইয়া দিছন। আজ যদি এই সমস্ত করি তাহলে ভাই ইগো ইহসান হইতো না, ইগো আপনার বদল হইব। আমার আল্লাহ কইরা এর থেকে আরো বেশ তুমি তাই করো। এখন কোন চাইন ওদের মারে গোসল করানি, বাদিরে গোসল করানি, কাপড় চোপড় ধুইয়া দেওয়া, আপনার বিছনা উঠানি, বিছনা তোলা, ইটা খার জিম্মা কোনছায়? তা আওলাদর জিম্মা নানি, আওলাদর জিম্মা। বলে এই জিম্মাদারিটা আমরা আদায় করিনি, আমরা আদায় করি না। যেই মাত্র এক বেটি বিয়া করলাম নানি, এক বেটি বাড়ির যেমনি আনলাম, আনার পরে ওই সারা জিম্মাদারি বেটির খান্দ, সারা জিম্মাদারি বেটির খান্দ, যত কন্ট্রাক্টারি সারা বেটির খান্দ। এর লাগে আমরা কিছু জোয়ান ভাই এনতে ও কথা মনে করি যে বিয়া করার পরে মা বাবার খেদমত করা আমরার উপরে হারাম হয়ে যায় নাকি কিতানি, জি না ভাই, হারাম উরাম হয় না। আর বেটির উপরে এটা ফরজ হয় না। এই মার খেদমত করা, বাদির খেদমত করা বেটির উপরে ফরজ নাই, এটা তোমার উপরে ফরজ, আওলাদের উপরে ফরজ, বেটির উপরে ফরজ নাই। এর লাগে বেটিরে চাপাচাপি করতে পারতা নাই, বেটিরে কুদাম বাদাম হাউকি আর দমকি এটা তর্জন গর্জন করতে পারতা নাই। বেটি যদি হরির খেদমত করে না, হৌরর খেদমত করে না, তাহলে কোনো বেঠায় কোনো পার্সনে বেটিরিকে কুদাম বাদাম করতে পারতে নাই, হাউকি দমকি দিতে পারতায় না। কারণ শরীয়তে তোমারে দিছে না, এই শরীয়তে এই হুকুম বেটিরে দিছে না, শরীয়তে এই হুকুমটা তোমারে দিছে। এর লাগে মার খেদমত করতে হইলে, বাপর খেদমত করতে হইলে আগতিলা বাজারতেই বাড়িতে আওয়া লাগবো, আগতিলা বাজারতেই বাড়িতে আওয়া লাগবো, আওয়া লাগবে। বহুত জায়গা দিলা আছে আপনার সারা জিম্মাদারি বেটিরে দিলেন। আর আমার মা হল যারা আসেন, হলি বেটিন যারা আসেন, এন তেন খেয়াল করে শুনিও যে ফুয়ার বউ এগু আনার পরে মনে করো সারা জিম্মা বেটির জিম্মায় গেছে কি, জি না, পুত্র বধূ দেখু, ফুয়ার বউ দেখু, ইগুর জিম্মায় সারা গেছে না, এটা সারা জিম্মা তোমার ফুয়ার রয়েছে, তোমার ফুয়ারে দিয়ে করাইও। এখন ই মাত শুনিয়া, ই ওয়াজ ইগনাইন শুনিয়া আমার ই গাঁৱৰ যেটা বেটি নাচইন, যেটা বনি নাচইন, এটা বেনতে কইরা নানি বলে ওয়াজ ও ঠিক আছে, নেশা ও এন ঠিক আছে, খালি আমরার পক্ষে মাতিতরা নানি কোন যাই। আর ইনো বেটাইন যারা আছে এরা করায় নানি বলে আমরার বেটিন হাবুগলিন ধরে ধরে বা এগারে সাঙ্গ তুলিয়া দাঁড়ায়, বলে করায় নানি বলে জি না, আমি সাঙ্গ তুলিয়াও ভাইয়ার না, আর আমার বনিন ধরে হইয়ার আমার মা তিকান শুনিয়া আপনারাও এখানে সাঙ্গ উঠবা না। যদি আমার মাছ শুনিয়া সাঙ্গ উঠো তো সাঙ্গর গোড়া ভাঙ্গিয়া দেমনে পড়বা, তোরা দেমনে আপনার সাঙ্গর গোড়া ভাঙ্গিয়া পড়বায়, দুই হাড্ডি এক জায়গাত রইত নাই, আর মুল্লা তুকাইয়া হইতে না। ওলা নানি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একটা মাত আপনার ধরে কইতাম, খোয়া খানে একটা সরম করে খিতা জানেননি, ও যে আপনারা এই হিসাবে বইছেন। কারণ এখন জাগা ডুলায়, বর্তমান সময়ে জাগা ডুলায়, আর তারিনীপুর বাজারের এক বিটা সময় বিটা বেচার সমান হয়ে যাবে নানি কোন চাই, কিন্তু মানুষে বিটা কোন সময় বেছে একবারে আজিয়ালে বেছে নানি। এর লাগে আমি এখানে জায়গাত আজি গেছি গিয়া মানুষ আইতা ফত ফাইতরা না, ইনো কিন্তু জায়গা খালি। এর লাগে ভাই তুলা আগে দি হর না, তুলা আগে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আমারও খররে রাগ হইলা বলে আমরা আর কইছেন না আমরা হরিয়ার না কিতাব উদয় এখানে বসুন্ধরন মানে এখানে জাগবার কাগজ করি লাইছো নি কিতা নে থোড়া থোড়া আগে দি হরন আলা ইলাহা ইল্লাল্লাহ যে মগজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম যে মগজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। আমার ও খালা খুটালা ভাই আপনার জেগাটালা ভাই এর আগর রঙ্গালা শাটালা ভাই থোড়া থোড়া আগে দিয়ে হরো না মুরব্বী বেটাইন ধরে হওয়া আপনারে বা আমরা জোয়ান যারা এরা থোড়া থোড়া হরি না আমার ও ক্যামেরালা ভাই আগে দিয়ে হরো না এখানে হে জোয়ান ভাই রে বা কোনটা বুঝবাও না এখানে এলা ইলাহা ইল্লাল্লাহ। ইতা মুরব্বী বেটাইন ধরে কিলা কইতাম ইতা আমরা বাফর সমান বেটাইন ইতা বেটাইন তোর সামনে চেয়ারও বুয়াও বেয়াদবি এর লাগে আমার জোয়ান যারা এরা রে হইয়ার জোয়ান ভাই থোড়া থোড়া আগে দিয়ে হরো ও ইনোর ও দো সাহেব যদি ওদার দিয়ে আইতায় তো থোড়া ভালো হইলাম থোড়া থোড়া আগে দিয়ে হরো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মাতো আসলাম বলে আমার মাত শুনিয়া সাঙ্গ উঠি না ও মাতো আসলাম না নি এর লাগে বই নকল ও বই নকল আমার মাত শুনিয়া তুমি দেন সাঙ্গ উঠিও না বই ও বই যে বাড়ির মধ্যে তুমি আইছো ও বই এই বাড়ির মধ্যে যে বেটির আপনার গর্ব আইছো যে মুরব্বী বেটি যে বেটির আপনার মাতর 3 ভাগর 1 ভাগ আপনার চুল দোলা হয়ে গেছে গিয়া এই বেটি যায় এই বেটি হইলা তোমার শাশুড়ি এই নইলা তোমার হরি ও বইন আইস জেলা তুমি এই বাড়ির মধ্যে জোয়ান হইয়া আমাইছো ও বইন ও বেটি হলা একদিন জোয়ান হইয়া বাড়িতে আমাইছিলা ও বইন ও জেলা তুমি টকটকা শরীর লইয়া আমাইছো ও বেটি হলা টকটকা শরীর লইয়া আপনার আমাইছিলা নিমালির শরীর লইয়া ইয়া বাড়িতে আমাইছিলা কিন্তু তোমার স্বামীর খেদমত করতে করতে তোমার জামাইরে খাওয়াইতে আর নাওয়াইতে ওটা করতে করতে ও বেটির নিমালির শরীরের মধ্যে বাইন পড়ছে গতিকে বই ও বই এই বেটির তুমি খেদমত করিও আমি মেসাবার কথা শুনিয়া এই বেটিরে তুমি অবহেলার চৌকে চাইও না যদি বই এই বেটির যদি অবহেলার চৌকে চাও এই বেটির যদি তুমি কথা শুনো না এই বেটির যদি গরম করি খানি কুন্ত দি দেও না পানি গরম করিয়া দি দেও না আপনার সবজি যদি গরম করিয়া দেও না যদি ঠান্ডা দিয়া নিয়া দেও তাহলে বই ইয়াদ রাখিও তুমি ও বাড়ি তোলে একদিন হরি হইবাই ও বই এদিন তোমার বউয়ে তোমারে ওলা করব কিন্তু বই এদিন তুমি বিচার দেবার দেখা পাইতাই নাই এর লাগে আমার বনিন যারা আছো এনতান রে কইয়ার আপনারা খিতা করতায় আপনার হরির খেদমত করতায় হৌরর খেদমত করতায় ইকান কইতায় না বলে এন তো আমার মা নাই আমার কোনটা নাই আমি না করলেও কোনটা হইতো না ইকান মনে করিও না ও বইন মানবত হইল তোমার লাগি এই বেটির খেদমত করতায় ও বেটির কাপড় চুপড় দইয়া দিতায় এই বেটি দিয়ে পেশাব পায়খানার শরীর যদি বড়াইলাই তাহলে বোন তুমি আপনার পরিষ্কার করিয়া দিতায় ও বোন আজ যদি এলা পরিষ্কার করিয়া দেও আজ যদি এলা গোসল করাইয়া দেও আজ যদি বোন তেল মাখাইয়া দেও ও বোন যেদিন তুমি হলি হইবাই এদিন তোমার বউয়ে তোমার এওলা করব আর আজ যদি তোমার হলির খেদমত করো না হলির কথা যদি দাম দেও না হলির কথা যদি সম্মান দেও না তাহলে বোন যেদিন তুমি হলি হইবাই এদিন বোন তোমার বউয়ে তোমার এওলা করতো নাই কিন্তু বোন এদিন চকুর পানি ছাড়িবাই ও বোন তোমার চকুর পানি ফুসনেওয়ালা মানুষ এই জমিনত তুমি পাইতাই নাই এর লাগে আমার মা হল বইন হল বিশেষ করে আমার দেতা বনিন আপনার পুত্রবধূ ইয়া আইসো আপনার বউ ইয়া আইসো এনতান দে হইয়ার আপনার হলির খেদমত খান করিলেও হৌরর খেদমত যত সম্ভব যে পরিমাণ শরীয়তে কইছে ও পরিমাণ হৌররলা খেদমত করিও কেননা বইন হল ও বোন তুমি যে বাড়ির মধ্যে ছোট থেকে বড় হইছ ও বোন এই বাড়িতে আপনার তোমার মারে ফারায় না বাপরে ফারায় না ও বোন যে মাইয়ে যে বাজিয়ে তোমারে বড় কষ্ট করিয়া ও বোন ছোট থেকে বড় বানাইছ তুমি শিক্ষা দীক্ষা লইছ মা বাপে বড় কষ্ট করি আপনার খরচ মরচ দিছ ও ভাই ঈদ ও বোন ঈদ আইছে ঈদের সময় তারা খাবার না ভিন্দিয়া ও বোন তোমারে আপনার খাবার ভিন্দাইছ এখন ও বেটিরে ও ফুলিরে বহুত কষ্ট করিয়া ছোট থেকে বড় বানাইছেন এই সময় ফুড়ির আপনার 18 বছর বয়স হয়ে গেছে গিয়া
19 বছর বয়স হয়ে গেছে গিয়া। ওই সময় ফুড়িয়ে কিতা করতো, মায়ের খাবার দিয়া দিত, বাজির খাবার দিয়া দিত, মায়েরে গরম পানি করিয়া দিত, বাজির গরম পানি করিয়া দিত, মায়ের আপনার বিছনা লাগাইয়া দিত, বাজির বিছনা লাগাইয়া দিত। ও বয়স দিত না নিখন যাই, ও বয়স দিত। কিন্তু ওই সময় গিয়া আপনার শিয়াল দেখতে গিয়ে এক বেটায় গিয়া দেখছে, আর দেখার পরে তার পছন্দ হয়ে গেছে গিয়া, আর আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে গিয়া, উভয় পক্ষে মিল হয়ে গেছে গিয়া। ও বোন, তোমারে ও বেটার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তোমার ও বেটার লাগে বিয়া দেওয়া হয়ে গেছে। খাজে বইন দে, আজ তোমার মাইও ফারায় না, তোমার বাজিও ফারায় না। এর লাগি বেঠিন দেখুন নানি বলে ফুড়ি এগু ফালাত থেকে মূর্খি এগু বাকি ফেলাত লাভ। হ্যাঁ, মূর্খি এগু বাকি ফেলাত লাভ। যদি